আলুর পুর ভরা টিফিন রোল করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো টিফিন রোল। টিফিন রোল বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি, আর ময়দাটা এতটুকু পরিমাণ নিয়ে নিছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। তবে ময়দাটা প্রথমে একটি শুকনো প্লেটে ঢেলে নেব। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব, সেজন্য শুকনা প্লেটে ঢেলে নিলাম। ময়দাটা ঢেলে সাথে সাথে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে শুকনা ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। এইভাবে মিক্সড হয়ে গেলে সাথে সাথে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম। আর আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি দিতে হবে। ময়দা আর তেলে এভাবে মিক্সড করে নিছি। মিক্সড করে নেওয়ার পর এরকম ঝুরঝুরে হয়ে আসবে। আর যদি না বুঝতে পারেন, এরকম যদি দলা পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার পারফেক্টভাবে তেলটা হয়ে গেছে। আর যদি দলা না পাকিয়ে রাখা যায় তাহলে আর একটু তেল অ্যাড করে দিবেন। এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করব। আর ঠান্ডা পানিটা আমি অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করে নিব। এই তো দেখেন ডোটা আমার রেডি হয়ে গেছে। একদম সফট একটা ডো করে নিয়ে নিছি। এখন ঢাকনাটা ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। ফিরে আসবো 5 মিনিট পর। তো ফাইনালি আমার 5 মিনিট হয়ে গেছে। এখন ফিরে আসলাম। দেখেন 5 মিনিট পর ডোটা কীরকম হয়েছে, একদম সফট হয়ে গেছে ডোটা। এখন ডোটা হাতে কিছুক্ষণ মথে নিলাম। মথে নিয়ে কিছু লেচি কেটে নিতে হবে। রোলগুনা বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। আর রোলটা আপনারা যে যেরকম বড় করতে চান সেরকম করতে পারবেন, তবে আমি মাঝারি সাইজের রোল করে নিব। এখানে আমি 4টা লেচি নিয়ে নিচ্ছি। তবে লেচিগুলা দিয়ে রুটি বানিয়ে নিতে হবে। আর সাইডের রুটিগুলা দিয়েও, সাইডের ডোগুলা দিয়েও কিন্তু আমি আবার আরও রুটি বানিয়ে নিব। মানে এই রুটিটা লম্বা টাইপের করে দিয়ে নিলাম। এরকম লম্বা টাইপের করে দিয়ে সাইড থেকে আমি কিছু অংশ ফেলে দিব, মানে সমান করে নিব। এরকম লম্বা সাইজের রুটি বানিয়ে নিলে রোলটা বানাতে সুবিধা হয় বেশি, সেজন্য আমি এইভাবে করে নিলাম। এখন এই যে সাইড দিয়ে সমান করার জন্য আমি ডোগুলো এরকমভাবে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া অংশ দিয়েও আবার আমি রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে এই কাটাটা কিন্তু চাকুর সাহায্যেও করতে পারেন। এই তো দেখেন আবার এই সাইড থেকে কেটে দিলাম, আবার এই সাইড থেকেও কেটে নিতে হবে। এরকম সমানভাবে কেটে নেবেন, তাহলে বেশি ভালো হবে। তো ফাইনালি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এইখানে যেটুকু ডো বেঁচে গেছে সেটুকু উঠিয়ে নিলাম। আর এখানে এখন ভিতরে যে পুরটা, সেই পুরটা দিয়ে দিব। আর পুরটা আমি এভাবে করে নিছি। আলুটা এভাবে করে নিলে বেশি ভালো হয়। একটু লম্বা টাইপের করে নিব, সমানভাবে যেন দুই সাইডে হয়ে যায়, এরকম লম্বা টাইপের করে নিচ্ছি। এই তো দেখেন দুই সাইডে কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এরকম করে করে নিতে হবে। এখন আমি এখানে হাত দিয়ে হালকা একটু পানি অ্যাড করে দিব, যেন রুটিটা ভালো মতো লেগে থাকে। বানাতে কিন্তু খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে যে কোনো মুহূর্তেই দিতে পারবেন। এই তো দেখেন আমার একটা রোল ফাইনালি হয়ে গেল। আর সবগুলো রোল আমি এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানানোর পরে ফিরবো। তো রোলগুলো আমার বানানো হয়ে গেছে। এখন ভাজি করার পালা। ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। আর চুলায় তেলটা গরম হয়ে গেলে রোলগুলো এখানে দিয়ে দিতে হবে। এই তো একটা একটা করে সবগুলো রোল আমি এখানে দিয়ে দিব। একটা একটা করে রোলগুলো দিয়ে দিলাম। আর এই সময় তেল একটু গরম থাকে, এই জন্য রোলগুলো একটু সাবধানে দিতে হবে, শরীরে যেন তেলটা না ছিটকে আসে। এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। এক পিঠ একটু শক্ত হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে। এতে দেখেন আমি এখন উল্টিয়ে নিচ্ছি।
সবগুলো এখন উল্টিয়ে নেব আর লালচে কালার করে একটু ভাজি করে নিতে হবে। তো সবগুলো আমি উল্টিয়ে নিলাম, এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নেব। ফাইনালি আমার রোলগুলো ভাজি করা হয়ে গেছে আর আমি এইভাবে ভাজি করে নিলাম। এখন একটা একটা করে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিব। তো সবগুলো রোল আমি উঠিয়ে নিলাম আর আমারটা এরকম হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে আর সবগুলো রোল কিন্তু দেখতেও ভালো লাগতেছে। একই সাইজের করে নেওয়ার চেষ্টা করছি আর এই রোলগুলো গরম গরম অবস্থায় খেতে ভালো লাগে। খেতেও কিন্তু ভীষণ মজার, হয়ে গেলেও কিন্তু তাড়াতাড়ি আর এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন যে কোনো মুহূর্তে। তবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনে এক এক সময় এক এক ধরনের রেসিপি দিবেন, বাচ্চারা এমনিতেই খুশি হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রোলগুলো কীরকম হয়েছে। সাথে আমি 3টা কাঁচামরিচও দিয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।